এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজান ও সাহরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূল আউলিয়া কেরামের শাফাআত নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন উত্তরপাড্ডা, ঢাকা বাইতুল মাহফুজ জামে মসজিদের সম্মানীয় খতিব মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা শাফাত নিয়ে আলোচনা শুনবো। শাফাত অর্থ কী এবং শাফাত সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আছে? শাফাত শরীয়ত অর্থ হলো যে সকল মানুষ গুনাহের জন্য আযাবে গ্রেফতার হয়েছে বা জাহান্নামে চলে গেছে তাদের সুপারিশ করা, নাজাতের জন্য, মুক্তির জন্য। সেটা অনেকভাবেই হয়ে থাকে, নবী রাসূলদের মাধ্যমে এবং আউলিয়া কেরামদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, বয়স্কদের মাধ্যমে, হাজী সাহেবদের মাধ্যমে এবং হাফেজ সাহেবদের মাধ্যমে হয়ে থাকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার গবেষণায় আমি সরাসরি 22টি আয়াত পেয়েছি এবং ইনডাইরেক্টলি অনেক আয়াতে কারিমা কোরআন শরীফে রয়েছে। যেমন সূরা বাকারাতে, সূরা ইউনুসে রয়েছে, সূরা তাওবায় রয়েছে। বিশেষ করে সূরা বাকারার 255 নম্বর যে আয়াতটি আমরা সকলেই জানি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলছেন, সেদিন কে আছে এমন যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে গুনাহগারদের জন্য? তো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন সন্তান তার পিতামাতাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, একজন থেকে আরেকজন পলায়ন করবে, কেউ কারো সঙ্গী হবে না, প্রত্যেক নবীগণ ইয়া নাফসি করবে। সেই কঠিন মুসিবতের দিন, সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পা মুবারকের ভিতরে সেজদারত হয়ে যাবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, নবীজি, পৃথিবীতে আপনি অনেক কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে কষ্ট করেছেন, জিহাদের ময়দানে কষ্ট করেছেন। আপনাকে আমি আল্লাহ তাআলা বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, পৃথিবী থেকে, ইহকাল থেকে পরকাল আপনার উত্তম জায়গা, এখানে আপনি কেন কান্না করবেন? আমি আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ এত দিবেন যে নবীজি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা বরক আপনি উঠান, আপনি আজকে সুপারিশ করুন, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে আপনি টেনে নিয়ে আসুন। এই জন্য আমরা হাদিস শরীফে দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন তাদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম শাফাতে উজমা দান করবেন। সর্বপ্রথম আমার নবীজি সেই ক্ষমতা লাভ করবেন। নবীজি যখন ক্ষমতা লাভ করবেন, আল্লাহ রাসূল কখনো হাউজে কাউসারের সামনে যাবেন, কখনো ফুলসিরাতের সামনে যাবেন, কখনো দাড়িপাল্লা যেখানে মানুষের আমলনামা পরিমাপ করে সেখানে যাবেন, কখনো জাহান্নামের দিকে দৌড়াদৌড়ি করবেন। যেরকম একটা মুরুগ তার বাচ্চা যখন চিলে নিয়ে যায় সে ছটফট করে, আল্লাহ রাসূল গুনাহগার উম্মতদের জন্য ঠিক সেইভাবে ছটফট করে থাকবেন। আল্লাহ রাসূল তারপরও দেখবেন কিছু উম্মত ফুলসিরাত পার হতে গিয়ে 2 টুকরো হয়ে নিচে পড়ে গেছে, অনেক উম্মত জাহান্নামে চলে গেছে। তখন আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পা মুবারকের ভিতরে আল্লাহ নবী সেজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা তখন বলেন, নবীজি আপনি উঠেন। তখন আল্লাহ তাআলা নবীকে যে ক্ষমতা দিবেন সেটা হলো, আপনার সমস্ত গুনাহগার উম্মতকে আপনি জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসুন। এবং আল্লাহ নবী তা বলেছেন হাদিসে যে, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত, যে ব্যক্তি নিজের একদম অন্তঃস্থল থেকে মুহাব্বতে, ইমোশনে, আবেগে, ভালোবেসে জীবনে একবার শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার সেই গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে কখনো খুশি হব না, জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ক্ষমতা দিবেন। আল্লাহ নবী হাউজে কাউসারের সামনে থাকবেন। সেদিন বিদায় হজের একটি হাদিস সবাইকে বলি। আল্লাহ রাসূল বলেছেন, সিকলুস সাকালাইন, আমি তোমাদের কাছে 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো ইত্রাতি আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ, যে আমার আহলে বাইত। রাসূল বলেছেন, যারা আমার আহলে বাইত এবং কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কিয়ামতের ময়দানে
হাউজে কাউসারের সামনে সমান্তরালভাবে এই দুইটা আমার কাছে আসবে, আর এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করে তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শাফায়াত করবেনই, এরপরে আল্লাহ নবী সকল নবীদেরকে সেই অনুমতি দিবেন, এরপরে সাহাবীদের অনুমতি পাবেন, এরপরে আউলিয়া কারামগণ পাবেন, এবং একজন আলেম পর্যন্ত পাবেন, যিনি আলেম হবেন সুম্মাল উলামা, একজন আলেম পর্যন্ত কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা লাভ করবেন। একজন আলেম তার পিতামাতা, তার বংশ থেকে কেউ হাজার, কেউ লক্ষ, কেউ কোটি কোটি নবীর গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এবং যারা বয়োবৃদ্ধ, যাদের বয়স হয়তো 70, 80, 90, 100 বছর হয়ে গিয়েছিল, যারা যৌবনকালে ইবাদত বান্দি করেছিল কিন্তু বৃদ্ধকালে করতে পারে নাই, দেখুন হাদিস শরীফে সেটাও আছে যে একজন মানুষের বয়স যখন 80, 90 হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় তখন আর গুনাহ কিন্তু লিখেন না। আল্লাহ বলেন যে গুনাহ লিখবে না, এবং ওই ব্যক্তি দোয়া করলে কিন্তু আল্লাহ সেই দোয়া ফিরিয়েও দেন না। এবং কিয়ামতের ময়দানে এই বৃদ্ধ লোকগুলি পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা লাভ করবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে আয়াতের কাউসার শব্দের যে অর্থ, পৃথিবীতে দুনিয়ার একটা অর্থ, দুনিয়ার যত মঙ্গল কল্যাণ সব আল্লাহ নবীকে দিয়েছেন, এবং পরকালের সমস্ত কল্যাণ, জান্নাত, সব নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছেন। সুতরাং আমার নবী তো সে জান্নাতের মালিকই আল্লাহ বানিয়ে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুতরাং আমার নবী চাইলেই কাউকে জান্নাত দিতে পারেন, আল্লাহু আকবার। আমার নবী চাইলেই সুপারিশ করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দেওয়া এটা ক্ষমতা, আমার নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, নবী সেটা প্রাপ্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আসলেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এটা এমন একটি সত্য, বাস্তবতা এবং প্রমাণিত ইস্যু, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এবং ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ একটি হাদিস এনেছেন, যারা নবীজির শাফাত মানবে না তারা নবীর শাফাত পাবেও না। এটা ক্লিয়ার কথা। সুতরাং আমরা নবীজির শাফাত বিশ্বাস করি, আমরা আশা করি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাত করবেন। আমাদের নাজাতের দুইটা অবলম্বন, একটা আল্লাহর রহমত আর একটা নবীর শাফাত। আমলের উপর ভর করে আমরা নাজাত পেতে পারবো, নাজাত পাবো, আমাদের সেই ভরসা নেই। কারণ আমরা গুনাহগার মানুষ। আমাদের নির্ভরতা দুইটা জায়গায়, একটা আল্লাহর রহমত, আল্লাহ দয়া করে আমাদেরকে নাজাত দেবেন, আরেকটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাত, সেখানে আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের নির্ভরতা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির শাফাত নসিব করুন, আমিন। পবিত্র মাহে রমাদানে এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে